বীজের থেকে আপেলের চারা কিভাবে তৈরি করবেন ওইটা আমি দেখাচ্ছি। আমি চারা করেছি, করে আমার গাছ বড় হয়েছে। আশা করছি এবার আপেল হয়তো ধরবে, জানি না, বলতে পারছি না, তবে হয়ে গেছে বেশ ক বছর। আমি আমার গুনেও রাখিনি কয় বছর হলো। তো বিচিকে প্রথম বিচিগুলো বের করে বিচিগুলোকে 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন, বা 24 ঘন্টা না হলেও হয়। আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখলেন, আর পরদিন এই বিচিগুলো তুলে এই মাথাগুলো, যে এই চোখা দিকটা, যে যেমন পদ্ম গাছ লাগানোর সময় পদ্মের বিচিটাকে করা হয় না, ওই রকম এই জায়গাটা একটু ছাড়িয়ে দেবেন। এই জায়গাটা খুব শক্ত থাকে, এরকম করে ছাড়িয়ে দিতে লাগবে। বা এরকম করেও হয়, আবার একটা কাঁচি টাচি দিয়ে মাথাটাকে একটু এরকম করে দিলে একটু ছাড়িয়ে, কেটে না যায় ওইরকম করে একটুখানি ছাড়িয়ে এরকম করে করে দেবেন। ওইটা ভিজানোর পরে এই 24 ঘন্টা না হলেও হবে, কিন্তু ধরুন আগের দিন রাত্রিবেলা ভিজালেন, পরদিন যখন খুশি একটা টাইমে তুলে তারপরে এই মাথাগুলো সব এরকম খুঁটে খুঁটে সব ছাড়িয়ে নেবেন মাথাগুলো। এইগুলোকে এরকম করলে এই যে ছুটে এই যে বেরিয়ে গেল সাদা জায়গাটা না, এরকম বেরিয়ে গেল, তখন এইগুলোকে এরকম টিস্যু পেপারে মুড়ে, আমি এইটা একটা এমনি প্লাস্টিকের কৌটো, এটার মধ্যে দিয়েছিলাম, দিয়ে অন্য সময় ফ্রিজে রাখি, এইবার ফ্রিজে রাখিনি, এত ঠান্ডা, বাইরেই রেখেছি, যে ফ্রিজে রাখলে আরও দেরি হবে। তো এই যে আমার এই যে কয়টা বেরিয়ে গেছে চারা, দেখতে পাচ্ছেন, এই যে একটা এত বড় চারা বেরিয়েছে, এই আর একটা কিছুটা বেরিয়েছে, এইটারও মাথাটা বেরিয়েছে, আর এটা তো ড্যাম্প হয়ে গেছে মনে হচ্ছে। তো এরকম করে চারা বেরোবে। চারা বেরুলে পরে এরকম করে রেখে দেবেন। বললাম না তো এই কথাটা, এটা রেখে দেবেন টিস্যু পেপারে, এরকম টিস্যু পেপার দিয়ে এরকম করে মুড়ে, তারপর একটা কৌটোর মধ্যে রেখে জল দিয়ে ভিজিয়ে দেবেন। ভিজিয়ে তারপরে ঢাকনাটা টাইট করে লাগিয়ে রেখে দেবেন। লাগিয়ে একটা ঠান্ডা জায়গায় রেখে দেবেন, যেখানে নাকি রোদের তাপ না লাগে, ওই রকম জায়গাতে রেখে দেবেন, বা ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে রাখলেও হয়, ফ্রিজে রাখলে ভালোই, সবচাইতে ভালো নিশ্চিন্ত, কিন্তু অনেকটা বেশি সময় লাগে। আমাদের এখানে যেরকম দেখছি ফ্রিজে অনেক বেশি সময় লাগে। আমি করেছি, আমার গাছগুলো যে হয়েছে ওইগুলো তখন আমি কয়বার করেছি, করে অনেকগুলো গাছ হয়েছিল, কিন্তু আমারই আপেল গাছ তো আর কখনো দেখিও নি, করিও নি, তো ওই জন্য একটুখানি অবহেলা হয়ে গেছে আর কি, যার জন্য নাকি কয়টা গাছ আমার মরে গেছে। তো এখনও 2টো গাছ আছে, তো আমি দেখাবো আপনাদেরকে। এরকম রাখবেন, রেখে দেবেন, কদিন পর পর খুলে দেখবেন যে টিস্যু পেপারটা ভিজা আছে কি না। যদি ভিজা না থাকে একটু জল ছিটিয়ে দেবেন, একটু ফাঁক করে দেখবেন যে অঙ্কুর বেরোলো কি না। যদি অঙ্কুর বেরিয়ে থাকে তাহলে ওইগুলো অঙ্কুর বেরিয়ে কিছুটা যখন একটু, এই যে এটা যেমন হয়েছে, আমি দুটোই বের করে ফেলবো, এখন বের করে লাগিয়ে দেব। দুটো মোটামুটি ভালো হয়েছে। এই একটা, এই আরেকটা, এই দুটো আমি এখন লাগিয়ে দেব। এই দুটোই লাগিয়ে দেবো এখন। একটা ছোট এরকম
ছোট এইসব টাইপের পট যদি হয় তো ভালো, না হলে কোনো ছোট মাটির পটের মধ্যে ভার্মি কম্পোস্ট নেবেন। অল্প সামান্য একটু 100 ভাগে 10 ভাগ দিতে পারেন, মাটি দিতে পারেন, দিয়ে বাস এটার মধ্যে দিয়ে দেবেন। তো আমি এরকম করে দিয়ে দিচ্ছি। এটাকে আমি রেখে দিলাম। এখন আমি এটাকে ওই রোদ লাগে না মতো জায়গাতেই রেখে দেব। একটু আলো আসে কিন্তু রোদ লাগে না মতো জায়গাতে। আর জলটা স্প্রে করে দেব। আমি স্প্রেয়ার আনিনি তো দেখাতে পারবো না। এটা তো কোনো ব্যাপার না, একটা স্প্রেয়ারে জল ভরে সামান্য একটু স্প্রে করে ভিজিয়ে দেবেন। আর লক্ষ্য রাখতে লাগবে যাতে শুকিয়ে না যায়, শুকিয়ে গেলে অঙ্কুরটা শুকিয়ে যাবে। তারপরে গাছটা একটু বড় হয়ে গেলে, বেশ খানিকটা এতটুকু বড় হবে যখন, তখন এটাকে তুলে একটা ছোট পটে লাগাবেন। আমি ওই কেমন করে লাগাবেন এটা আবার আমি যখন এটা করব তখন দেখাবো। আর এটা লক্ষ্য রাখতে লাগবে যাতে কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক না হয়। ওইটাই প্রবলেম, ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যায়। আমি এখন এটাতে একটু জল স্প্রে করে আমি একটু ঠান্ডা জায়গাতে রেখে দেবো, যেখানে একটু আলো আসে। আবার আলো টালো না পেলেই বিশেষ করে ফাঙ্গাস হয়ে যায়। রেখে দেবো। তারপর চারা হলে পরে, চারাটা যখন একটু বড় হবে তখন আপনাদের আমি দেখাবো কি করে গাছটা লাগাই, আমি আবার দেখাবো আর কি। তো এইগুলোতে মাটিও তেমন বিশেষ ভেজাল নেই, সেই ফুল গাছের মাটি যেমন করে করি ওই রকম করেই আমি আপেলের মাটিটা করে আপেল গাছ লাগিয়েছি। তো আমার নিশ্চয়ই ভাবছেন যে আমি এত কিছু বলছি, আপেল গাছ লাগিয়েছি, এটা কি হয়েছে না কি হয়েছে আর বললেই তো হলো না। কিন্তু আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে আমার গাছগুলো এখানেই আছে, আমি দেখাই। এই আছে একটা, এটা এই সাইডে আরও ডাল ছিল একটা, এই ডালটাতে একটু রোগের আক্রমণ হয়েছিল, তো ডালটা ছেঁটে ফেলে দিয়েছি। এখন এখন এই অবস্থায় আছে গাছটা। আর এমনিতে ভালোই আছে, কিন্তু ওই একটা ডালে রোগে ধরাতে একটুখানি দুশ্চিন্তাতেই আছি যে গাছটাকে না শেষ পর্যন্ত মেরেই ফেলে। তবু আমি এখনও কোনো রকম রাসায়নিক ওষুধ টষুধ কিছু দেইনি। সেই আমার নিম আর হলুদের জল, তারপর ওই যে সাদা পাতা চুন এসবের জল, এইসব দিয়েই আমি চেষ্টা করছি গাছটাকে বাঁচাতে। চুন টুন দিয়ে বাঁচাতে চেষ্টা করছি। এখন ভেবেছি এখানে একটু চুন লাগিয়ে দেবো, তাতে যদি, চুনটা কিন্তু খুব ভালো, আমি আরেকদিন দেখাবো আপনাদেরকে কতখানি উপকারী চুনটা। আরেকটা গাছ আছে আমার, এই যে এই গাছটা। আসলে ওই গাছটা বেশি ছায়াতে গাছে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়। ওই গাছটা আমার একতলাতে ছিল, একতলার ছাদে ছিল, ওইখানটাতে গোড়াতে রোদ লাগে না, ওইটাতেই গাছটা একটুখানি নষ্ট হয়েছে। আর এইটা একই সাথের গাছ, এইটা এইখানে রেখেছি আর কি ছোটো থাকতেই, তো এতটুকু হয়েছে। ভাবছি, এখন আশা করছি এইবার হয়তো ফল আসতে পারে। এটা আমার তৈরি চারা, এটা আমার হাতের চারা। এখন এই সময়টাতে এগুলো সব পাতা সমস্ত ঝরে যায়, এই সময়টাতে পাতাগুলো থাকে না। তো সামনে গাছে যাতে ফল আসে সেই জন্য ছাঁটাই করতে লাগে। আমি আরও কদিন গেলে পরে তারপরে ছাঁটাই করে দেবো আর কি। আশা করছি হয়তো এইবার ফল ধরতে পারে, গাছটা তো মনে হচ্ছে ফল ধরতে পারে। তো আপনারা
লাগান। আমি তো এই একই ওষুধ, মাটিও ওই যা বলছি তাই করি, এই করে করে গাছ করেছি। তো আপনারা লাগান আপনারা। কেন বীচির থেকে চারা করলে একটা কলম এনে লাগালে কলমটা ওই পরিবেশটাকে অ্যাডজাস্ট করতে গাছটার সময় লেগে যায়, অনেক সময় অ্যাডজাস্ট হয় না, গাছ মরে যায়। কিন্তু গাছ যদি আমাদের এই মাটিতেই বীচির থেকে যদি চারা তৈরি করি, সেই চারাটা কিন্তু মাটির সাথে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে আস্তে 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 বড় হয়ে ওঠে। তো ওইভাবে গাছটা সেট হয়ে যায় আর কি। তো আমার মনে হয় বীচির থেকে চারা করলে পরে কদিন দেরি হলেও গাছটা স্টেডি হবে, ভালো হবে। কদিন অপেক্ষা করেই ফল খেলাম আমরা। আমার আছে অন্য গাছ, আমি এরকম করে এনেছি, যেগুলো আমি পারিনি, বীচির থেকে চারা এখনও করার সুযোগ পাইনি, যেমন বীচিই পাইনি, তো চারা করব কেমন করে। ওইগুলো আমি কিনে এনেছি, কিন্তু আমি বীচির থেকে চারাটাই আমি মেনলি প্রেফার করি আর কি। ঠিক আছে, আপনারা দেখুন, ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাই ভালো থাকবেন। ফল গাছ লাগান, নিজের বাড়ির ফল গাছ, ওইগুলোতে ওষুধপত্র দেওয়া থাকে না। এখন তো বাজার থেকে আনলে ওষুধপত্র থাকে, ওইগুলো উপকারের থেকে অপকার হয়ে যায়। তো আপনারা করুন, একদম ফ্রেশ ফল খান। ফল করে শেষ করছি আজকে।